আসসালামু আলাইকুম। পরশমণিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চিকেন সিঙ্গারা। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া। এখন মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দেব আধা চা চামচ কাঁচা মরিচের বাটা। এখন সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। কাঁচা মরিচের বাটার পরিবর্তে আপনারা চাইলে সোজা কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমাদের আলুর পুরটা একদম রেডি। এখন আমি বাকিগুলো করে নেব। আমি এখানে ছোট ছোট সাইজের 2টা রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিটাকে আমি 4 কোনা করে কেটে নেব। চার কোনা করে কাটা হয়ে গেলে আমি একইভাবে আরেকটা রুটিও এরকম 4 কোনা করে কেটে নেব। কাটা হয়ে গেলে এখন আমি আগে থেকে যে আলুর পুরটা বানিয়ে নিয়েছি ওই আলুর পুরটা আমি এই রুটিটার উপর দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। ভালো করে ছড়ানো হয়ে গেলে আরেকটা রুটি যে আমি বানিয়ে রেখেছি ওই রুটিটাও এটার উপর দিয়ে আমি সাইডে দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেলে এখন আমি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে ত্রিভুজ আকারে কেটে নেব। কেটে নিলে তৈরি আমাদের পটেটো সিঙ্গারা। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আগে থেকে তেল দিয়ে রেখেছি এবং তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তৈরি আমাদের পটেটো সিঙ্গারা। নামিয়েই গরম গরম পরিবেশন করুন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।